আই ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথমে যারা আয়োজন করছি এবং যারা যারা অংশগ্রহণ করছি আর ব্যক্তিগত পক্ষ থেকে ফরদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যাকুণের অভিনন্দন ও সালাম। আমি আশা করছি এই টুর্নামেন্টে ফরহাদাবাদ ইউনিয়ন বিজয়ী হয়ে আসবে। ফরহাদাবাদ একাদশ এই টিম ফাইনালে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব, সেটা মহান রব্বুল আলামিনের দরবারে আমি ফরিয়াদ রাখছি যাতে আমরা এই টুর্নামেন্টে সর্বশেষ খেলা ফাইনাল খেলা খেলে আমরা যাতে জয়যুক্ত করতে পারি। ফরহাদাবাদ একাদশ আগামীতে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে। আমি প্রত্যেকের কাছে দোয়া চাই আমাদের ফরহাদাবাদবাসী যাতে আগামীতেও এই ইতিহাসটা ধরে রাখার জন্য এবং পাশাপাশি তাদের খেলার উন্নয়ন যেন আমরা ভালোভাবে দেখতে পাই সেই আশা রাখি। ফরহাদাবাদ টিম যেন উইন করতে পারে সেটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি তারা ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়নে গৌরব অর্জন করবে। আশা করছি আমরা ফরহাদাবাদের যে টিম করছি টিমই ফাইনালত খেলে ফাইনালের চ্যাম্পিয়ন হব। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী হাটহাজারীবাসীর জন্য সুখবর। হাটহাজারীতন আরব আমিরাত যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি হাটহাজারী সমিতি এবং প্রত্যেকটি ইউনিয়নের কোনো অংশগ্রহণ করছি। ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রথমে যারা আয়োজন করছি এবং যারা যারা অংশগ্রহণ করছি আর ব্যক্তিগত পক্ষ থেকে ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যাকুণের অভিনন্দন ও সালাম। আসলে এই যে ফরহাদাবাদ চৌড়াখান চরপুরের হইতে শুরু করি মন্দাকিনী লই বংশাল লই এবং প্রত্যেকটি এলাকার মানুষ যেন এই ইউনিয়নের একখান সহযোগিতা করে পান ইউনিয়ন পরিষদ নয় কামনা করি। যারা অংশগ্রহণ করার প্লেয়ার হল ইতারা সুস্বাস্থ্য কামনা করি এবং সুন্দর একখান খেলা উপহার দিয়ে এবং সহ অবস্থানত ব্যাকুণ ভাই মিলিয়ে এবং হন ঝগড়া বিবাদ নোয়া পান সুন্দরভাবে একখান খেলা পরিচালনা করি তারা পান এবং আরা ফরহাদাবাদ টিম যেন জয়লাভ করে এই আশা রাখি। হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে হাটহাজারীর ঐতিহ্যবাহী হালদা নদীর নাম দিয়ে হাটহাজারীবাসীকে একত্রিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত। আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আমার সকল হাটহাজারী প্রবাসী ভাইদের আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। জেনে অত্যন্ত আনন্দিত হলাম হাটহাজারী সমিতি কর্তৃক একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে, যার নামকরণ করা হয়েছে আমাদের ঐতিহ্যবাহী হালদা নদীর নামে। এই হালদা ফুটবল টুর্নামেন্ট আয়োজনে যারা ভূমিকা রেখেছেন এবং এর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশিরা ফুটবলকে মনের মধ্যে ধারণ করি, যদিও আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে ফুটবলে অনেক পিছিয়ে আছি। আমরা এই ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম জেলার ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতি কাজ করে যাচ্ছে। হাটহাজারী সকল ইউনিয়ন ও একটি পৌরসভা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমাদের হাটহাজারীবাসীর প্রবাসেও এক মেলবন্ধন ও ভ্রাতৃত্বের সৃষ্টি হবে। আমাদের ফরহাদাবাদ ইউনিয়ন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আমি আশা করছি এই টুর্নামেন্টে ফরহাদাবাদ ইউনিয়ন বিজয়ী হয়ে আসবে। আপনারা সকলেই অবগত আছেন যে হাটহাজারীতে 14টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং একটি সিটি কর্পোরেশনের ওয়ার্ড রয়েছে। আমি খুব বেশি আনন্দিত হয়েছি হাটহাজারী সমিতি হালদা যে টুর্নামেন্ট আমাদের এই 14টি ইউনিয়ন একটি পৌরসভা, এই 14টি ইউনিয়ন থেকে প্রতিটি ইউনিয়ন যে অংশগ্রহণ করেছেন, যারা এই অংশগ্রহণ করতে গিয়ে ফরহাদাবাদ, বিশেষ করে আমার জন্মস্থান ফরহাদাবাদ,
এই ফরহাদাবাদ থেকে হাটহাজারী সমিতি আয়োজিত হালদা টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি এই হাটহাজারী সমিতি হালদা টুর্নামেন্ট যে হচ্ছে সেটা নিয়ে যদি বলতে যাই, আমি নিজেকে একজন ভাগ্যবান ব্যক্তি হিসেবে ধরে নিয়েছি। সেটার কারণ হচ্ছে যে হাটহাজারী সমিতি প্রতিষ্ঠাতা লগ্ন থেকে যেদিন অভিষেক হয় সেদিন উপস্থিত ছিলাম আমি এই ইউএইতে। আমি যখন ট্যুরে গিয়েছিলাম তখন, সেজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আজকে যারা এই হাটহাজারীতে এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে আমি আবারও স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। ওই কারণে হাটহাজারী সমিতি আজকে দীর্ঘদিন প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত মানবিক কাজ ওনারা করে যাচ্ছেন এবং মানবিক কাজের পাশাপাশি যে একটি বন্ধন, যেটাকে প্রসারের জন্য একটি বন্ধন সৃষ্টি করার লক্ষ্যে আরও বেশি শক্তিশালী করার জন্য একটি টুর্নামেন্টের আয়োজন করেছেন। আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে এই যে খেলাধুলা থেকেই মানুষের একটা বন্ধন সৃষ্টি হয়, মানুষের একটা মানসিক যে শক্তি সঞ্চার, সেটা শক্তি সঞ্চার হয়। সেখান থেকে আমি এই হাটহাজারী সমিতির সকল কর্তৃপক্ষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বারবার ধন্যবাদ জানাতে চাই। আর বিশেষ করে যে আজকে যে আমাদের ফরহাদাবাদ একাদশ যে তারা অংশগ্রহণ করেছেন, দু একটি খেলা ওনারা খেলেছেন, আমি দেখেছি খেলাগুলা খুব অত্যন্ত সুন্দর একটি টিম গঠন করেছেন। যারা এই টিম গঠন করতে গিয়ে এই টুর্নামেন্ট পরিচালনা করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ফরহাদাবাদের সর্বস্তরের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আশা করব আমাদের যে সুন্দর একটি টিম হয়েছে ফরহাদাবাদ একাদশ, এই টিম ফাইনালে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হব, সেটা মহান রব্বুল আলামিনের দরবারে আমি ফরিয়াদ রাখছি। এবং সাথে সাথে সকলের সুস্থতা এবং আজকের যে টুর্নামেন্ট এই হাটহাজারী সমিতি কর্তৃক আয়োজিত হালদা টুর্নামেন্ট, সেটার সফলতা কামনা করছি। এবং সাথে সাথে যে আলাপ টিভির মাধ্যমে সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আলাপ টিভিকে সহ সকল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তাই আমরা চাই হাটহাজারীর প্রতিটা ইউনিয়নের একটি করে দল হালদা ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করুক। টুর্নামেন্টে স্পন্সর নেওয়া হবে। যারা টুর্নামেন্টে স্পন্সর ও অংশগ্রহণ করতে ইচ্ছুক সকলকে নিচে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল। বিশেষ দ্রষ্টব্য, টুর্নামেন্ট অংশগ্রহণকারী দলের মালিক খেলোয়াড় অবশ্যই হাটহাজারীর বাসিন্দা হতে হবে। হাটহাজারী সমিতি আরব আমিরাত কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2024-এ আমি সর্বপ্রথমে আরব আমিরাতে হাটহাজারী সমিতির সকল কর্মকর্তা, সদস্য এবং সকল প্রবাসীদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এই হাটহাজারী সমিতি আরব আমিরাত কর্তৃক যে ফুটবল টুর্নামেন্ট 2024 করেছেন, সেখানে আমাদের ফরহাদাবাদের প্রবাসীরা যেই অংশগ্রহণ করেছে, আমি প্রথমেই সকলকে, ফরহাদাবাদের সকল প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই কারণে তারা আজকে প্রবাসে বসে ফরহাদাবাদের যেই নামকে আমরা প্রায় 20-25 বছর আগে যেই উদ্যোগ ফরহাদাবাদকে সারা চট্টগ্রামে ছড়িয়ে দেওয়ার জন্য ক্রীড়াঙ্গনে উদ্যোগ নিয়েছিলাম, তার ধারাবাহিকতায় আজকে ফরহাদাবাদ আরব আমিরাতে ফরহাদাবাদের তরুণরা যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য তাদেরকে সাধুবাদ না জানানো নিয়ে পারছি না। সাথে সাথে আমি এই টুর্নামেন্টের সকল খেলোয়াড়কে এবং বিশেষ করে
কর্মকর্তা, এখানে একটি জিনিস আপনারা সকলেই মনে রাখবেন, কর্মকর্তারা যদি এগিয়ে না আসে, বিশেষ করে ফুটবল খেলাটি হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল। সেখানে প্রথমে স্পন্সর জোগাড় করতে হয়, অনেক কিছু। সেখানে আমি টুর্নামেন্ট আয়োজনকারী এবং ফরহাদাবাদ প্রবাসী পরিষদের সকল সদস্যকে অনুরোধ জানাবো যাতে ফরহাদাবাদ প্রবাসী পরিষদের ফরহাদাবাদ নামে যে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে সেখানে সকলে সাহায্য সহযোগিতা করেন এবং সাথে সাথে যাতে আমরা এই টুর্নামেন্টে সর্বশেষ খেলা, ফাইনাল খেলা খেলে আমরা যাতে জয়যুক্ত করতে পারি এই আশা ব্যক্ত করছি। যারা সবসময় দেশের মানুষের চিন্তা করে, আত্মীয় স্বজনের কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে, সুখটুকু দেশের মধ্যে বিলিয়ে দিয়ে কষ্ট যন্ত্রণা নিয়ে প্রবাদ জীবন কাটায়, তারা সামান্যটুকু এই বিনোদনের আয়োজন করেছেন। বিশেষ করে হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত ফরহাদাবাদ ফুটবল টুর্নামেন্ট একাদশের যে আয়োজন করেছে, আমি তার শতভাগ সফলতা কামনা করছি। এই বিনোদন, এই আয়োজনের পিছনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ, অভিনন্দন জানাচ্ছি। তার সাথে এই ফরহাদাবাদ একাদশ আগামীতে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে। আরব আমিরাতে যে আমাদের প্রবাসী ভাইরা যে কষ্ট করার পরও বিকেলবেলা যে একটা বিনোদনের একটা অংশগ্রহণ করেছে, আমি আশা করব আমাদের ফরহাদাবাদের একটা সুনাম অক্ষুণ্ণ রাখবে। এটা আমি আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করব এরা কর্মব্যস্ততার ফাঁকে যে আন্তঃইউনিয়ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, আমি ফরহাদাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার অন্তঃস্থ শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি প্রত্যেকের কাছে দোয়া চাই আমাদের ফরহাদাবাদবাসী যাতে আগামীতেও এই ইতিহাসটা ধরে রাখার জন্য। এই আরব আমিরাতে যেই ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের সকল কর্মকর্তাকে আমি প্রথমে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং সালামও জানাচ্ছি। বিশেষ করে আমাদের এই টুর্নামেন্টে ফরহাদাবাদ এবং দূর থেকে যেই টিম গঠন করা হয়েছে খেলার জন্য, তাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং পাশাপাশি তাদের খেলার উন্নয়ন যেন আমরা ভালোভাবে দেখতে পাই সেই আশা রাখি। হাটহাজারী সমিতি কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের আমি আশু সফলতা কামনা করছি, সেই সাথে দোয়া করছি যেন শান্তিপূর্ণভাবে এটা সমাপ্ত হয়। যারা এটার আয়োজন করেছেন, যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে এটার আয়োজন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একজন ইউপি মেম্বার হিসেবে আমি এটা আশা করি যেন এখানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আমাদের সুনাম অক্ষুণ্ণ থাকে এবং ফরহাদাবাদ টিম যেন উইন করতে পারে, সেটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি। আশা করছিলাম যে আর ফরহাদাবাদর যে টিম করছি টিমই ফাইনালত খেলে ফাইনালের চ্যাম্পিয়ন হব ইয়ান আর আশা করছিলাম। এবং যারা টিম আছে, যারা খেলের এবং যারা প্রতিনিধি সকল আছে ব্যাকগুণেরা আর আবাসের পক্ষতুন এবং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের পক্ষতুন আর অভিনন্দন জানাই। ফরহাদাবাদের ছেলেরা যে উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে এই খেলার আয়োজন করেছেন তাদেরকেও আমি সাধুবাদ জানাই। আশা করি তারা ভালো খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়নে গৌরব অর্জন করবে।